আওয়ামী লীগ নিধনে তারেক রহমানের নতুন পরিকল্পনাও আরেক ধাপের মরণ কামড় শুরু হয়েছে। জেলের বাইরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ভাই এবং বন্ধুগণ, আপনাদের আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে গ্রেপ্তার এড়িয়ে চলার জন্য। পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত এক ভাইয়ের বরাতে জানতে পারলাম সরকার থেকে তাদের উপরে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে সন্ত্রাস বিরোধী আইনে সারা দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের যেন গণহারে গ্রেপ্তারের সংখ্যা বাড়ানো হয় এবং সেই ধারাবাহিকতায় প্রত্যেক থানায় জেলা সুপার থেকে প্রত্যেক দিন নির্দেশনা দেওয়া হয় আজকে কতজন সন্ত্রাস বিরোধী দমন আইনে গ্রেপ্তার করেছো তার হিসাব দাও। এরই মধ্যে আপনারা দেখেছেন হাইকোর্ট থেকে একটি রায় দেওয়া হয়েছিল যে কারাগার থেকে রাজবন্দীরা যখন জামিনে বের হবে তাদের যেন নতুন করে ফোন অ্যারেস্ট দেখানো না হয়, কিন্তু হাইকোর্টের সেই আদেশকে আপিল বিভাগ স্থগিত করে দিয়েছে। যে রায় তারেকের নির্দেশে তাড়াহুড়ো করে দিয়েছে আপিল বিভাগ। জানতে পারলাম যে তারেকের এই পদক্ষেপকে, অর্থাৎ এই ফেসিবাদী পদক্ষেপকে বিএনপির মধ্যে থাকা বেশ কিছু সিনিয়র নেতারা তারা বিরোধিতা করছেন। তারা বলছেন আগামীতে এই জন্য বিএনপিকে ভয়াবহভাবে পস্তাতে হবে। আওয়ামী লীগের আমার সহযোদ্ধা ভাইরা, বিশেষ করে যে কোনো মূল্যেই হোক সর্বোচ্চ রকমের সচেতনতা ভাবে থাকতে হবে। ডিসেম্বর পর্যন্ত গ্রেপ্তার এড়িয়ে চলতে হবে। আমি জানি সিনিয়র নেতাদেরকে নেত্রী কি নির্দেশনা দিয়েছেন। আমি আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ডিসেম্বরকে সামনে রেখে কারাগারে বন্দী থাকা রাজবন্দীদের আইনি প্রক্রিয়া নতুবা শক্তির মাধ্যমে কিভাবে তাদের কারাগার থেকে বের করা যায় তার নতুন প্রক্রিয়া হাতে নিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা জেলা কারাগার, কেরানীগঞ্জ, কাশিমপুর কারাগার, প্রত্যেক কারাগারের আশপাশে ট্রাক ভর্তি করে লগি, বৈঠা এবং টেডা প্রস্তুত রাখতে হবে।